لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وجعلنا من بين أيديهم سدا الحمد لله সর্বপ্রথম মহান সত্তার দরবার জানাই লাখ শুকরিয়া জি আল্লাহ রাব্বুল আলামিন জি আল্লাহ শাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা মধ্য দিয়েও যে তিনি আমাদেরকে কিছুক্ষণের জন্য কোরআন ও হাদিসের মাহফিল বা মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছে সেই জন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ ফরমান ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাসিনকারী কাফেরদের সম্পর্কে বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন যে তাদের পূর্বপুরুষদের কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সিস্টেম করে দিয়েছি, এমন একটি কথা তাদেরকে করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাশে স্থাপন করে দিয়েছি যার বিনিময়ে তারা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারে না। বন্ধুরা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত বড় একটি কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা হাজারো চেষ্টা করলেও আমি আল্লাহর হুকুমের বাইরে যাইতে পারবা না রে। হাজারো চেষ্টা করলে তোমরা আমি আল্লাহর আদেশ অমান্য করতে পারবা না। সেই কথা এখানে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমাদের পূর্বপুরুষদেরকে আমি কাফেরদের অন্তরের মধ্যে এমন একটি প্রাচীর স্থাপন করেছি বা করে দিয়েছি যার বিনিময়ে তারা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে সেটা কি তোমরা জানো? কিসের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে একটি প্রাচীর স্থাপন করে দিয়েছি। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা
তোমাদেরকেও বানাইছি আমি, এবং ওই পূর্ব পুরুষদের জমানার কাফের বেঈমান তাদেরকেও বানাইছি আমি। কিসের জন্য? তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসি স্থাপন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরা আমি আল্লাহর হুকুমকে মানে না, আমি আল্লাহর কোরআনকে মানে না, আমি আল্লাহকে বিশ্বাস করে না, যার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, যে তাদের সম্মুখীন এমন একটি ফাঁসি স্থাপন করে দিয়েছে যা তার সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, এমন একটি ফাঁসি স্থাপন করে দিয়েছি যার বিনিময় তারা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারে না, যার বিনিময় তাদের কাছে ভালো কথা ভালো লাগে না, সত্যকে তারা বিশ্বাস করতে পারে না। কিসের জন্য? ওই ফাঁসির বিনিময়। আর আল্লাহ রাব্বুল আলামিন যার বিনিময়ে তারা ভালো কর্ম দেখতেও পায় না বা শুনতেও পায় না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের বধির করে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ইয়াসিনে এর মধ্যে বলেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনদিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, অবশ্যই তাদের জন্য সমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন না কেন, তারা ঈমান আনবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন হে দোস্ত মুহাম্মদ, আপনি তাদেরকে সতর্ক করুন, তারা ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি তাদেরকে সতর্ক করুন যারা আমি আল্লাহকে না বিশ্বাস করে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর কোরআনের পথে চলে, আপনি নবীর কথা শুনে আপনি তাদেরকে আপনি সতর্ক করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি শুধু তাদেরকে সতর্ক করেন না, তাদেরকে আপনি আমার দেশে সংবাদ দিয়ে দিন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি তাদেরকে একটি মহা পুরস্কারের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দাদের সম্পর্কে অবগত করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আবার বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারুহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত বড় একটা পাওয়ারফুল তার ক্ষমতা সম্পর্কে বান্দাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে হে আমার হাবিব, ও আমার হাবিব, আপনি আমার ক্ষমতা সম্পর্কে, আমার পাওয়ার সম্পর্কে, আমার বাহাদুরি সম্পর্কে আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন হে দোস্ত মুহাম্মদ, আপনি এখানে আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আমি আল্লাহ তাআলার বাহাদুরি পাওয়ার সম্পর্কে আপনি আমার বান্দাদের মাঝে আপনি ঘোষণা করে দিন বা তাদেরকে জানাইয়া দিন যে আমি আল্লাহর পাওয়ার কিরকম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করি, আবার কি করি, এই মৃত্যু পরে আমি আবার তাদেরকে পুনরায় জীবিত করিব। ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। যে আমি তাদেরকে মৃত্যু দান করি, আবার আমি কি করিব, তাদেরকে পুনরায় জীবন দান করিব, জিন্দা করে তুলব। ওই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, কি ভাবছো তোমরা কি জানো আমি আল্লাহর পাওয়ার সম্পর্কে? তোমরা কি জানো আমি আল্লাহর পাওয়ার সম্পর্কে? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একমাত্র মাটি থেকে বানাইছি, আবার তোমাদেরকে মাটির মধ্যে যেতে হবে, মাটির সঙ্গে মিশে যাবা। এখানে অন্য একটি ব্যাখ্যা, এদিকে যাব না। মাটির সঙ্গে মিশে যাবা, হাওয়ার সঙ্গে উড়ে উড়ে মিশে যাবা, পানির সঙ্গে মিশে যাওয়া। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারাতান উখরা, তোমাদেরকে পুনরায় আবার দ্বিতীয়বার জিন্দা করে তুলব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমরা কি করো না করো, সামনে কি করেছো বা পিছনে কি করবা, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি লৌহ মাহফুজে। বন্ধুরা, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার ক্ষমতা সম্পর্কে জানাইয়া দিলেন যে বান্দারা তোমরা সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনে ক্ষমতা লইয়া লাফালাফি করিও না। ক্ষমতা আস্তে আস্তে কারো নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, কাপড় দিয়া একটু চেকিং করে দেখি যে আমার বান্দারা ক্ষমতা পাওয়ার পরে কি আমি আল্লাহকে ভুলে যাই কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেদিন বাবা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। বন্ধুরা, এমন দেখায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন একটি ভয়ঙ্কর দিন হবে, ওই দিন খুবই ভয়ঙ্কর হবে, এমন মুসিবতের দিন হবে যেদিন তার জন্মদাতা পিতা তার জন্ম দেওয়ার সন্তানকে বলে যাবে, মা তার সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সন্তানকে, মা তার সেই দিন সন্তানকে ভুলে যাবে। আমার এখন অনেক বিশ্লেষণ, অধিকার যাব না, সার মধ্যে আমি চলে গেলাম, শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহর বিধান মেনে ক্ষমতা বাহাদুরি করে আসো রে বান্দা, তাহলে লা তাখাফ, তাহলে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় থাকবে না, লা তাখাফ। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর রাষ্ট্রের বাদশাহদেরকে হাজির করিবে, এক জায়গায় সমবেত করিবে। সমবেত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সমস্ত দেশের বাদশাহদের কাছ থেকে হিসাব নিয়ে নিবে। কে কোন দেশের বাদশাহ ছিল আল্লাহকে জানে না? অবশ্যই জানে। বাংলাদেশের বাদশাহ কে ছিল? কি রকম দাদা বলছিল বা পরবর্তী কে আবার আসিয়াছে, কে বসিয়াছে ক্ষমতার মধ্যে, সে আবার কিরকম করে দিন মানে রাষ্ট্র পরিচালনা